Hey guys, good morning and welcome to my new vlog. So আজকের ব্লগে যাব হচ্ছে পুরান বাজারে কম্পিউটার শিখতে অ্যান্ড আমি এখন ফাইনালি হচ্ছে রেডি হয়ে আছি। দেখেন রেডি হয়ে গেছি, তবে আমার কিন্তু সম্পূর্ণ হচ্ছে কম্পিউটার কোর্স করা শেষ বলতে কিছু কিছু বাকি আছে। তো কী কী বাকি আছে অবশ্যই আজকে আপনাদের শেয়ার করবো। সাথে থাকবেন, দেখতে থাকবেন, আজকের ব্লগটা উপভোগ করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা আমি যদিও হচ্ছে আবার নতুন করে শুরু করছি সব কিছু। আমার বাসার সামনে এখন আছি আমি এখন হেঁটে যাব হচ্ছে ইজি বাইকের কাছে, মানে হচ্ছে মেইন রোডে যাব। মেইন রোডে না গেলে তো আর হচ্ছে ইজি বাইকে ওঠা যাবে না। সো চলেন যাওয়া যাক। সো গাইস, ফাইনালি হচ্ছে আমি চলে আসছি রাস্তায় অ্যান্ড আমি এখন ইজি বাইকের জন্য হচ্ছে অপেক্ষা করতেছি, দেখি কখন আসে ইজি বাইক। সো গাইস, ফাইনালি হচ্ছে ইজি বাইক পেয়ে গেছি, এখন হচ্ছে ইজি বাইকে উঠতেছি। পুরান বাজারে চলে আসছি, আর পুরান বাজারে তো প্রচণ্ড পরিমাণে ভিড় এখন ইজি বাইকে। বিশেষ করে আপনার এখন দেখেন কি পরিমাণ সিরিয়াল ইজি বাইক দাঁড়িয়ে আছে। আমি এখন যাব হচ্ছে আপনার কম্পিউটার দোকানে। সো চলেন যাওয়া যাক। যদিও এই সকালবেলা এই সময় এই টাইমে আপনার একটু ভিড়ই থাকে, চাপ থাকে বেশি। গাইস, বলেছিলাম যে কম্পিউটার শিখতে যাব, বাট এটা হচ্ছে মেলবোর্ন প্লাজার নিচে। বাট এখানে হচ্ছে কিছু দোকানে হচ্ছে কাজ করতেছে মূলত। দোকানে তাদের হচ্ছে দোকানের এটা আর কি হচ্ছে মেরামত করতেছে আর কি। দোকানটা বড় করবো মনে হয়। যাই হোক, আমি যাব। এখানে হচ্ছে দেখেন সম্পূর্ণ হচ্ছে গেট আটকিয়ে দিয়েছে, হয়তো বা কিছুক্ষণ পরে খুলবো, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। তো ঢুকলাম ফাইনালি, যাই এখন দোকানে। আমি যে কম্পিউটারে কাজ শিখি মূলত তার দোকানের নাম হচ্ছে কম্পিউটার গ্যালারি। সো গাইস, ফাইনালি হচ্ছে আমি কম্পিউটার গ্যালারির দোকানের ভিতরে, মানে আমি যেখানে হচ্ছে প্রশিক্ষণ করি এটাই হচ্ছে সেই জায়গা। আর এইখানে অনেকগুলো কম্পিউটার রাখা আছে, দেখেন এখানে প্রশিক্ষণও করতেছে একটা ছেলে, এবং সাথে হচ্ছে এইখানে আরও অনেকেই আছেন যারা কম্পিউটারে অভিজ্ঞ হতে এসেছেন। অ্যান্ড আমি আমার যে লেখাগুলো এখানে কমপ্লিট করেছি সেই লেখাগুলো আমি আপনাদের এখন দেখাচ্ছি। আমি আজকে লিখেছি হচ্ছে গৃহ ব্যবস্থাপনা, হোম ম্যানেজমেন্ট। আমার সামনেই দেখতে পাচ্ছেন একটা চার্ট রাখা আছে, বাংলা টাইপিং প্রশিক্ষণ। এটা দেখেই হচ্ছে বাংলা টাইপ শিখতে হয়। তো গাইস, ফাইনালি হচ্ছে কম্পিউটার কাজ শেষ, এখন যাব হচ্ছে টেকনিক্যাল স্কুলে। কালকে যে স্যারের কাছে গিয়েছিলাম সেই স্যারকে পাইনি, বাট আজকে যাব, গিয়ে স্যারের সাথে কথা বলবো ড্রাইভিং শেখার বিষয়ে। স্যারকে কল করছিলাম। তো চলেন যাওয়া যাক টেকনিক্যাল স্কুলে। সো গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে। অ্যান্ড আমার সামনেই দেখুন সেই স্কুল অ্যান্ড কলেজের হচ্ছে গেট দেখা যাচ্ছে, এবং মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সম্পূর্ণ পুরো ভিউটা দেখা যায় এইখান থেকেই। চারিপাশটা এতটা পরিমাণ সুন্দর যা ভাবার বাইরে।
ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই একটা মুহূর্ত এতটা পরিমাণ সুন্দর লেগেছে যা ভাবার বাইরে। মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটা এতটা পরিমাণ সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন, আমার দেখে মনটা একদম ভরে উঠেছে। যদিও আমরা যখন এখানে পড়াশোনা করেছি তখন এতটা পরিমাণ সুন্দর ছিল না, বাট সব হচ্ছে এইখানের টিচারদের কৃতিত্ব। সো গাইস, ফাইনালি হচ্ছে আমি চলে আসছি মাদারীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিতরে। অ্যান্ড এই স্কুলটা খুবই খুবই সুন্দর। এইখানে কিন্তু আপনার স্কুল এবং কলেজ দুইটাকেই বলা হয় স্কুল অ্যান্ড কলেজ। আর এখন এটা হচ্ছে আপনার এর পিছনের কোয়ার্টার বলতে পারেন, টিচার্স কোয়ার্টার। এইখানে হচ্ছে আপনার সব টিচাররা এইখানে থাকেন। এইখানে আরও দেখা যাচ্ছে আগে আরও আমরা যখন পড়াশোনা করতাম তখন এইখানে আরও অনেক অনেক মানে অনেক সুন্দর গাছপালা ছিল, অনেক কিছু ছিল। এখন যদি হচ্ছে সব কিছু কেটে ফেলতেছে আস্তে আস্তে, হয়তো বা যে কোনো একটা কারণে হয়তো বা কেটে ফেলতেছে। আর আমার হচ্ছে এইখানের বাম পাশ দিয়ে হচ্ছে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন গিয়েছে, এখানে হচ্ছে আপনার গাড়ির হচ্ছে মোটর, যেটা হচ্ছে গাড়ির ট্রেনিংটা নেওয়া হয় এইখানেই, মূলত গাড়ি শেখানো হয়। দ্যাটস মিন হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হয় আর কি এইখানে, এই জায়গাটায় গাড়িও রাখা আছে সামনে দেখেন। এইখানে এই গাড়িটা আপনার হচ্ছে চালিয়ে তারপরে হচ্ছে আপনার এখানে প্র্যাকটিস করতে হয়। এই সার্কেলগুলোর ভিতর দিয়ে হচ্ছে এখানে আপনার প্র্যাকটিস করতে হয়। এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে দেখেন এখানে পর্দা দিয়ে আছে লাল কালারের, সামনেও আছে। এইখানে যা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনার হচ্ছে এই একটা সার্কেল, সামনে হচ্ছে এই একটা সার্কেল, এই একটা সার্কেল, দুইটা সার্কেল, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো এই 6টা সার্কেল আর কি, মানে এইখান দিয়ে হচ্ছে আপনার গাড়িটা প্রশিক্ষণ নিতে হয়। গাড়িটা এইখানে হচ্ছে ড্রাইভ করতে হয় এইখান দিয়েই মূলত। এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে মাদারীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হচ্ছে পিছনের সাইড। এই জায়গাটা দিয়ে হচ্ছে আপনার গাড়ি শেখানো হয় এইখানেই। যদিও হচ্ছে আমরা এই জায়গাটায় বসে একটা সময় অনেক আড্ডা দিয়েছি এইখানে বসে। এই সামনে যে গাছপালা আছে, এই গাছপালা সামনে হচ্ছে একটা মাঠ আছে, বিশাল বড় মাঠ। আর এই ডান পাশে হচ্ছে দেখেন সব কোয়ার্টারগুলো হচ্ছে এইখানে। আমি আপনাদেরকে জাস্ট একটু মাঠটা দেখাই, চলেন। এখানে কিন্তু সব পাকা রাস্তা, ঠিক আছে। আর এইখানে হচ্ছে মাটি। আমি হচ্ছে এখন হেঁটে যাচ্ছি মাঠের দিকে। এইখানে তখন ছিল হচ্ছে আপনার তপন স্যার ছিল, তারপরে হচ্ছে আপনার আরও রফিক স্যার ছিল, সিরাজ স্যার ছিল, যা হচ্ছে খুবই ভালো এবং তাদের স্বভাব চরিত্র খুবই ভালো। আমার সামনে হচ্ছে দেখেন একটা মাঠ আছে, খেলার মাঠ। যদিও হচ্ছে এটা মেরামত করতেছে এইখানে, হয়তো বা কোনো একটা কাজে এটা লাগবে, যে কোনো কিছুতে। তার কারণে হচ্ছে এইখানে দেখেন একটা পিলার রাখা আছে এইখানে। এই মাঠে এক সময় আমরা অনেক আড্ডা দিয়েছি, অনেক ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, স্পোর্টসের নাম দিয়েছি, তখন স্পোর্টস হয়েছিল। এখন সেই স্মৃতিগুলা হচ্ছে এখন কি বলবো, স্মৃতিগুলা এখন এইখানে কাটিয়ে তারপরে হচ্ছে এখন আমরা অন্য কোথাও চলে গেছি, হয়তো এখন ব্যস্ততা জীবনের মাঝ দিয়ে হচ্ছে এখন আমাদের জীবনটা পার করতে হচ্ছে। সম্পূর্ণ মাঠের এরিয়াটা, সম্পূর্ণ ভিউটা খুব সুন্দর, পিছনের এরিয়াটা। আর সামনেরটা তো আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টেই ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আপনাদের ছাড়া আমার কোনো কিছুই একা করা সম্ভব না। যদিও আমি এখন আমার স্কুলের এইখানেই আছি, আর বিশেষ করে হচ্ছে আমার একটা কথা বলতেই হয় যে এইখানে যখন আমি যেই ব্যাচে ছিলাম তখনের যে ফ্রেন্ড সার্কেলগুলো ছিল তারা এখন আর নেই। তাদের হয়তো কারো বিয়ে হয়ে গেছে, মেয়ে ফ্রেন্ড যারা, ছেলে ফ্রেন্ডও অনেকেই বিয়ে করে ফেলছে। আর বিশেষ করে আমি এখনও আনম্যারিড, আমি এখনও বিয়ে শাদী করিনি, বাট হচ্ছে বাসায় কথাবার্তা চলতেছে। যদিও বিয়ে শাদী করি অবশ্যই আপনাদের মাঝে তখন সব কিছু A to Z সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করব। পাশাপাশি আমার একটা কর্তব্য যে আমি যে এইখানে পড়াশোনা করছি বা করেছিলাম,
বা এখনও যেখানে কর্মরতভাবে আছি বা পড়াশোনা করতেছি, তাও অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করা এটা আমার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কার ভালো লাগবে কার ভালো লাগবে না এটা তো আমি জানি না, তবে খুব খুব ভালো লাগে যে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আপনারা অনেক সাপোর্ট করেন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন। তো আপনাদেরকে আমি যত উপকার দরকার আমি আপনাদের করব ইনশাল্লাহ। আমাকে একটা পজিশনে যেতে হলে আপনাদের সাপোর্ট দরকার। আমি যখন একটা পজিশনে চলে যাব, যখন আমি একটা কিছু থেকে আমি একটা বল পাবো, তখন অবশ্যই আপনাদের মাঝে আমি সেই উপকারটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো অ্যান্ড আমি আপনাদের জন্য উপকার করবো। আমি তো বলছি একটা কথা যে আপনাদের ফিনান্সিয়াল প্রবলেম হোক, আপনাদের যে কোনো প্রবলেম হোক, আমি আপনাদের হেল্প করব। শুধু জাস্ট আমাকে একটা পজিশনে একটু আমাকে যাওয়ার জন্য আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার জন্য আমার আন্তরিক মন থেকে ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমার চ্যানেলের সাথে সবসময় যুক্ত হয়ে থাকবেন। আমি যতদিন আসি, যতদিন আমি ভিডিও করব, যতদিন আমি ভিডিও মেক করব, যতদিন আমি আপনাদের সাথে আছি, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, অবশ্যই যদি আমি তখন একটা পর্যায়ে যেতে পারি, অবশ্যই আপনাদের মাঝে আমি আমি আপনাদের মাঝে সাহায্য না, এটা আমার ভালোবাসা। আমি আপনাদের জন্য যা কিছু করতে পারি আমি আমার নিজে থেকে করব। এখন আছি হচ্ছে স্কুলের পিছনে, বিশেষ করে হচ্ছে আমি আমার ডিপার্টমেন্টের পিছনে আছি এখন। এই যে সামনে যে ডিপার্টমেন্টের ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের ভবন। চলেন আপনাদেরকে নিয়ে যাই। যদিও আমি আপনাদেরকে সামনে থেকে দেখি, আমি এখন একটা পিছনের সাইড দিয়ে এখন আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি। যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে আমাকে একটু বলবেন কাইন্ডলি, তাহলে আর আমি নেক্সট টাইম আর এরকমভাবে দেখাবো না। এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট। এটা ডিপার্টমেন্টের নাম হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে হচ্ছে কারেন্টের কাজ শেখানো হয়। এই ডিপার্টমেন্টে আপনার 4-5টা ক্লাসরুম আছে। একটা ক্লাসরুম আছে, তা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত। সেইখানে হচ্ছে আপনার এসি লাগানো আছে। আর এইখানে যেই আপনার বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা কিন্তু মূলত হচ্ছে আপনার যাবতীয় যা আছে, মানে আপনার ইলেকট্রনিক্স যে জিনিসগুলো আছে, মানে মূল্যবান সেই জিনিসগুলো হয়তো বা এখানে রাখা হতে পারে, আবার নাও রাখা হতে পারে। এটা আমি যদিও হচ্ছে আমি জানি না, বাট আমি এখন এই আমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সামনে আছি। সামনে দেখেন একটা শহীদ মিনার আছে। এই স্কুল অ্যান্ড কলেজের, মানে মাদারীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হচ্ছে আপনার এটা শহীদ মিনার বলে। এই শহীদ মিনার একটা সময় হচ্ছে আপনার অনেক আড্ডা দিয়েছি। এখানে যা দেখতে পাচ্ছেন সামনে একটা কোয়ার্টার আছে, এটাও কিন্তু একটা কোয়ার্টার। গাইস, সামনে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কোয়ার্টার, ঠিক আছে? এইটাও একটা কোয়ার্টার, বাট এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ছোট ছোট জায়গাগুলো, এইগুলো হচ্ছে আপনার ওয়াশরুম কাজে ব্যবহার করা, মানে প্রস্রাব করার কাজে হচ্ছে ব্যবহার করা হয় এই জায়গাটায়। আর তারই হচ্ছে বিপরীত পাশে হচ্ছে আপনার শহীদ মিনার আছে, খুব সুন্দর শহীদ মিনারটা। তার পাশে একটা রুম আছে রাখা, দেখেন এখানে হচ্ছে আপনার যাবতীয় হচ্ছে আপনার কি বলে অফিস ওয়ার্কার যারা আছে, অফিসে কাজ করে, তাদের হচ্ছে এইখানে বসতে দেওয়া হয়। পাশে হচ্ছে আপনার মাদারীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভবন। অ্যান্ড এখানে গাড়ি রাখা আছে দেখেন 2টা। এই গাড়িগুলো হচ্ছে প্রশিক্ষণের ক্ষেত্রে হচ্ছে কাজে লাগানো হয়, এবং যারা যারা হচ্ছে ভালো দায়িত্বে আছে তারা হচ্ছে এই গাড়িগুলো ইউজ করে। আমার সামনে হচ্ছে মাদারীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হচ্ছে ইলেকট্রিক্যাল বিভাগ ডিপার্টমেন্ট। আপনাদের হয়তোবা একটা কথা বলতে ভুলে গেছিলাম, এইখানে হচ্ছে আপনার 4টা ডিপার্টমেন্ট আছে। অ্যান্ড এইখানে হচ্ছে ডিপ্লোমা সিস্টেমটাও আছে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার অ্যান্ড ফার্মেশনারি। বিশেষ করে হচ্ছে এই 4টা ডিপার্টমেন্টের হচ্ছে যারা যারা আছেন সবাই হচ্ছে এইখানে মূলত পড়াশোনাভাবে নিয়ন্ত্রণভাবে যা যা আছে, মানে ক্লাসগুলো এখানে করতে পারে। বিশেষ করে এখানেও করানো হয়। সামনে হচ্ছে এইখানে আপনার অনেক গাছপালা লাগানো আছে, এখানে অনেক সুন্দর করে তা লাগানো আছে, দেখেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে। গাইস, এখন যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অফিস রুম। এই অফিস রুমে হচ্ছে স্যাররা বসে আছে ভিতরে। অ্যান্ড পাশে হচ্ছে আপনার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল স্যারের রুম। এই প্রিন্সিপাল স্যারের নাম হচ্ছে মোহাম্মদ আহসানুল হাবিব খান, অধ্যক্ষ ভারপ্রাপ্ত মাদারীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের। এখানে দেখেন সিটিজেন চার্টার লেখা আছে, এখানে একটা শিট দেওয়া আছে এইখানটায়। এখানে যদি হচ্ছে একটা ফ্রেম আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সব স্টুডেন্টদের ফ্রেম।
টিচার্সদের ফ্রেম। এখানে আপনার অনেক যারা যারা স্টুডেন্ট ছিল, যারা যারা টিচার আছে এখানে, সব টিচার্সদের হচ্ছে এইখানে সব ম্যাম যারা যারা আছেন তারা হচ্ছেন এখানে টিচার। এখন সবাই হচ্ছে ফটো গ্যালারিটা এইখানে আছেন আর কি। এখানে দেখেন উপরে লেখা আছে ফটো গ্যালারি, পাশে হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ। তার পাশ দিয়ে হচ্ছে আপনার ভিতরে যেতে হয়। পাশেই হচ্ছে ফার্মেশনারি আপনার ট্রেড আছে, ফার্মেশনারি ট্রেডটা দেখাচ্ছে আপনাদেরকে। বাট তার আগে সুন্দর একটা জিনিস দেখাই, তা হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর একটা স্পেস আছে এইখানে। আমরা যখন ছিলাম তখন হচ্ছে গাছপালা ছিল, যদিও সব কিছু পরিষ্কার করে হচ্ছে এখন এখানে একটা ব্যাডমিন্টনের হচ্ছে আপনার খুঁট কেটেছে। এখানে হচ্ছে ব্যাডমিন্টন খেলেছে আমরা রাতে। জায়গাটা খুবই সুন্দর, যদি হচ্ছে কোনো একটা অডিটোরিয়াম বা কোনো একটা অনুষ্ঠানের জন্য হচ্ছে ভালো একটা প্লেস হয়েছে এইটা। চলেন আমরা ফার্মেশনারি ল্যাবের দিকে যাই, আপনাদেরকে ফার্মেশনারি ল্যাবটা দেখাই। ফার্মেশনারি ল্যাবটা কিন্তু সত্যি অসাধারণ। ফার্মেশনারি ল্যাবটার মধ্যে আপনার ট্রাক্টর এবং যাবতীয় যা যা আছে সব কিছু আছে এখানে। এখানে দেখেন লেখা আছে ফার্মেশনারি ট্রেড। আর এই ফার্মেশনারি ট্রেডের মধ্যেই কিন্তু আপনার যাবতীয় সব কিছুই আছে, যদিও এইখান থেকে আপনি দেখতে পারবেন না। এখানে হচ্ছে আপনার তালামারা আছে, আমি অপোজিট সাইড থেকে আপনার দেখাচ্ছি। আর এখানে সামনে রাখা আছে, দেখেন এখানে ট্রাক্টর রাখা আছে এখানে ট্রাক্টর। আর অন্য একটা সাইড থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানের ভিতরে কি কি রাখা আছে। এইখানে অনেক ধরনের মেশিন রাখা আছে। আরও সাইড থেকে হচ্ছে আমি দেখাই আপনাদেরকে। ট্রাক্টরের বড় বড় মেশিনের কিছু কিছু অংশ রাখা আছে এখানে ভিতরে। এই লাঙলগুলো, এই মইগুলো, এগুলোতে কী কাজে ব্যবহার হয় এগুলো যদিও আমি জানি না, আমার একটা ট্রেড ছিল না। আমার ট্রেড ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রেড। তার পাশাপাশি হচ্ছে আপনার ইলেকট্রনিক্স ট্রেড আছে, ইলেকট্রনিক্স ট্রেড যেখানে হচ্ছে আপনার টিভি, তারপরে ফ্রিজ, তারপরে আপনার যাবতীয় ট্রানজিস্টর, রেডিও, তারপরে আপনার ফোন, এগুলো হচ্ছে কাজ শেখানো হয় এইখানটায়। এটা হচ্ছে আপনার ইলেকট্রনিক্স ল্যাব। সেই ইলেকট্রনিক্স ল্যাবের সামনে হচ্ছে আমি চলে আসছি। এখানে লেখা আছে দেখেন ইলেকট্রনিক্স ল্যাব, অ্যান্ড তালামারা আছে এইখানটায়। যদিও ভিতরে মনে হয় না কিছু আছে, বাট তারপরও যদি কিছু থাকে ভিতরে দেখেন। এখানে ভিতরে রাখা আছে মাইক রাখা আছে, দেখি অপোজিট সাইড থেকে দেখানো যায় কিনা। যদিও জানালার পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, সম্পূর্ণভাবে হয়তো বা সব কিছু সেইভাবে হয়তো বা দেখাতে পারতেছি না, বাট সেই জন্য দুঃখ প্রকাশ করতেছি। এইখানে ইলেকট্রনিক্স ল্যাবের মধ্যে দেখেন এখানে আপনার মাইক রাখা আছে, মাইক। তারপর দেখেন বোর্ডগুলো কত সুন্দর করে তারা সাজিয়েছেন টিচাররা। বিশেষ করে এটা হচ্ছে ইলেকট্রনিক্স ল্যাব, যেগুলো জয়েন দিয়ে হচ্ছে আপনার বাতি জ্বালাতে পারবে, সব কিছুই করতে পারবে এইখানটায়। ভিতরে হচ্ছে আপনার কম্পিউটার ল্যাব। আর কম্পিউটার ল্যাবটা হচ্ছে আপনার দ্বিতীয় তলা ভবন। এটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত, এসি আছে ভিতরে। আর উপরে হচ্ছে আপনার মানে ক্লাস 9 বলেন, 10 বলেন, 6 বলেন, এইগুলো হচ্ছে ক্লাস করানো হয় উপরের তলাতে। দেখাচ্ছে আপনাদেরকে। আমি যদিও একটা স্যারের কাছে আসছিলাম, স্যারের কাছে আসার পরে স্যার এখন হচ্ছে বাইরে গিয়েছে, যার কারণে হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই যে উপরে একদম 4 তলা যে ক্লাসরুমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 9দের ক্লাস। পরেরটা হচ্ছে আপনার ক্লাস 6দের ক্লাস। তারপরে হচ্ছে আপনার কম্পিউটার ডিপার্টমেন্ট। তারপরে হচ্ছে আপনার ফার্স্ট ইয়ারের এখানে ক্লাস বলেন। তারপরে হচ্ছে আপনার কম্পিউটার ব্যবহারিক প্র্যাকটিক্যাল যা যা আছে সব কিছু এখানে করানো হয় বিশেষ করে। আর এইখানটায় আপনার এসি লাগানো আছে দেখেন এখানে। আর এই মাঠে তো আপনার ব্যাডমিন্টন খেলানো হয়, তা তো বলেছি আপনাদেরকে। আমার ডিপার্টমেন্ট আসলে যা ছিল, আমার ডিপার্টমেন্টের নাম ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। এটা হচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের
আমি একটা সময় অনেক মানে এইখানে পড়াশোনা করছি, আমার ফ্রেন্ড সার্কেল যারা যারা ছিল তা সবাই হচ্ছে এখানে পড়াশোনা করছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে। এখানে দেখেন, এখানে যেই জায়গাগুলো আছে আপনার পাশ দিয়ে হচ্ছে আপনার এই যে এইখান দিয়ে আপনি যেগুলো দেখতেই পাচ্ছেন, এই যে জিনিসগুলা, এগুলো দিয়ে কিন্তু হচ্ছে মূলত কারেন্টের জয়েন দিয়ে হচ্ছে কিন্তু এখানে ক্লাস মানে প্র্যাকটিক্যাল করানো হয়। এখানে দেখেন আরও লেখা আছে যে কারিগরি শিক্ষা গ্রহণ করব, বেকার মুক্ত বাংলাদেশ গড়ব, নিজের পায়ে দাঁড়াতে হলে দক্ষ হও সবাই বলে, হাতে কলম শিক্ষাদান, সবার মুখে অন্নদান, কারিগরি শিক্ষার উন্নতি, অর্থনৈতিক মুক্তি, যার বছর যায় দিন, কারিগরি শিক্ষায় নজর দিন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে লাগছে। পাশে এখানে লেখা আছে কারিগরি শিক্ষায় শিক্ষিত হব, বৈদেশিক মুদ্রা দেশে আনবো। দেখছেন, খুব সুন্দর সুন্দর কথা লাগছে, খুব ভালো লাগছে কথাগুলো। এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, যদি হচ্ছে নাম লেখা নাই এইখানটায়। আর এই ডিপার্টমেন্টে আমি আপনার বাইরে থেকে আমি এই ডিপার্টমেন্টে আপনাদেরকে দেখিয়েছিলাম, যদি হচ্ছে পাশে পাইপ টাইপ রাখা আছে এখানে। তো চলেন দেখি। আর আপনাদের এই ভিডিওটা দেখে কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই কিন্তু অনেক কষ্ট করে ভিডিও এডিট করি, যা যা আছে A to Z আমি সব কিছু আমি নিজেই করি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য মানে আপনাদেরকে একটু ঘোরানোর জন্য, আপনাদের কিছু নতুন নতুন জিনিস দেখানোর জন্য কিন্তু কষ্টগুলো করে থাকি। তো আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, অ্যান্ড পাশে থাকা আমার ইউটিউব চ্যানেল, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আবার নেক্সট টাইমে পেতে পারেন। চলেন এখন হচ্ছে স্যার আসছে কিনা দেখি। স্যার যদি না আসে তাহলে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব, বা কালকে আবার আসবো ইনশাল্লাহ। গাইস, এখন চলে যাব হচ্ছে বাসায়। বিশেষ করে হচ্ছে এইখানে এখন চলেই যেতে হবে, কারণ স্যারের কাছে আসছিলাম, স্যার হচ্ছে এখন নাই, স্যার হচ্ছে বাসায় চলে গেছে। সো গাইস, ফাইনালি চলে আসছি বাসায়। আই হোপ গাইস আজকে ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।